আমি একজন জালেম, তুমি একজন রহমান। আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার চেহারাও দেখতে আসবে না। যেই পরিমাণ পাপের গাঁটটি আমি আমার মাথায় নিছি, না জানি আমার দেহটা কোন সাগরে মানুষ ভাসায় দেয়। বিশ্বাস করেন, মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ রব তার বান্দারে ভালোবাসে। হে যুবক, রাত্রিবেলা এশারের নামাজ না পড়ে 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, সেই সময় তোমার হাতে হয় না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য টাইম মতো সকালবেলা ঠিকই তো অফিসে যাওয়া লাগে। স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য টাইম টু টাইম কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া লাগে। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার তোমাকে আমাকে কল্যাণের দিকে ডাকে, রহমতের দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে। মুসলমানের বাচ্চা নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যায়, নামাজে আসে না। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন তোমাকে আমাকে কত ভালোবাসেন। রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছেন? পৃথিবীর কেউ না দেখলেও আপনি জানেন, আর আপনার রব জানে যে আপনি কি দেখেন। নামাজ বাদ দিয়া যেটাই দেখেন ওটাই তো পাপ। কথা কন না কা? আপনি তো নামাজই পড়েন নাই। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে প্যারালাইজ বানায়া এক সাইড লাগায় দিতে পারত, ফ্যান উপর থেকে ফালায়া জাগায় ডেড বানায়া দিতে পারত, এসি ব্রাশ করে জাগার ভিতরে আগুনে পুইরা ফালাইতে পারত, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলে তোমার মা বাবা সহ পার্সোনাল বেডরুমে পুরে কয়লা হয়ে যেতে। কিন্তু আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তুমি আমি পাপ করি, আর রব্বুল আলামিন জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি পাপে লিপ্ত, আর রব করে কি? রব জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়, কারণ বাতাস না গেলে তো বাঁচবেন না। অক্সিজেন দিয়া শ্বাস টানার মতো শক্তি দেয়, যেন আপনি ফজরের টাইমে আবার আল্লাহর কাছে গিয়া হাজিরা দিতে পারেন। কিফিল এবার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বি কারিম আল্লাহ, এমন এমন পাপ করছি, ক্ষমার যোগ্য। চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আপনি আমারে শাস্তি দিতে পারেন। কিন্তু আমি জানি তোমার মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই, মাফ করে দেন। আল্লাহ বলে, আজরাইল দেরি আর করা যাবে না, এখনই তার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। কিফিলের জান কবজ হয়ে গেল, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষগুলো বুঝতে পারলো কিফিল নামের জালেম জেনাকার খারাপ যুবক মারা গেছে। জানলার ফাঁক দিয়া তাকায় দেখলো কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। কেউ কেউ বলতে আছে, কিফিলের লাশ জংলায় ফালায়া দাও, কেউ তার লাশটা মাটিতে রাখবা না, কারণ সে খারাপ যুবক। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, আমার বান্দারে মাটিতে দাফন না করে জংলায় ফালায় দিবে, নদীতে ভাসায় দিবে, এটা তো ঠিক হবে না। দরওয়াজার সামনে রব্বুল আলামিন লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করে দিছি, শুধু মাফ করে নাই, দরজার সামনে লেখা উঠায় দিছে, সব মাফ করছে। যুবক ভাইরা আমার, বর্তমান হঠাৎ হঠাৎ মানুষের রোগ হয়। আগের যুগে এত রোগ ছিল না, বর্তমান যুগে রোগ বেশি হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ হঠাৎ পাপ করে, হঠাৎ বিপদে পড়ে। পাবনায় বয়ানে গেছি, চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। এই লেখা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম।
ওখানে উজু বানাইলাম, মসজিদে ঢুকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস ছাড়ে। তার সাথে সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন? মুরব্বী বলতে আছে, হুজুর এটার পিছনে একটা ইতিহাস আছে। আমাদের এই মহল্লার থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে। আমার ভাতিজা, আমার ভাগিনা, মহল্লার সন্তান, যখন তারা গাড়ি ভাড়া করলো, এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে, উঠার আগে আমি সবগুলারে বলছি, আগে সালাত আদায় করো। বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে। কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে। রওনা করছে বউ আনতে কুড়িগ্রামে। বগুড়ায় যাওয়ার আগে বরযাত্রীর গাড়ি রাস্তার ঢালে পড়ে আছে। হাসি মাখা চেহারাটারে রক্তাক্ত মুহূর্তের ভিতরে করে দেয় কে? মানুষ ভাবে একটা, হয় আর একটা। মানুষ ভাবে এখান থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাওয়ার আগে কবরে যাওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মহল্লার সভাপতি স্পষ্টভাবে বলে, ওদেরকে আমি বুঝাইলাম, ওরা আমার সাথে নামাজ পড়ল। নামাজের পরে যখন ওদেরকে বললাম, আনন্দ এনজয় করতে গিয়া রবকে ভুলে যেও না। কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আনন্দ করতে গিয়া ব্যালেন্স হারায় ফেলাও। মদ খায়া অনেকে টাল হয়ে থাকে, কিন্তু তারা সেই কথা মানে নাই। শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হইছে। ভিতরে সিগারেট ধরাইছে, দিব্যি আরামে খাইতেছে, অথচ নামাজ কাজা হইতেছে, কোনো টেনশন নাই। ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো, ইউটার্ন নিতে গিয়ে একটা হোটেলে খেতে যাবে। হোটেল ডান পাশে, গাড়ি বাম পাশে। ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে। এমন ভাবে মেরে দিয়েছে, 11টা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি। এই মসজিদের সামনে 11টা লাশ আমরা সময় রাখছি। সে আমাকে লাঠি দিয়া দিয়া দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 11টা লাশ এখানে সময় রাখছি। ওই দিন আমার মন চাইতেছিল যুবকের রক্ত দিয়া মসজিদের সামনে লিখে দিব, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে। এই মসজিদের পালকিটা এদের জন্য বরাদ্দ করা হয়েছে। 11টা লাশ একটা পালকিতে হয় নাই, দূর থেকে আরো 10টা পালকি আনা লাগছে। এজন্য যুবক ভাইয়েরা আবার সাবধান হয়ে যান। যা কিছু করেন, যা কিছু বলেন, যত রকমের গোপনীয়তা রক্ষা করেন, পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহর ডরান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। উয়ুনুল হেকায়াতে পড়ছি, বাপ আর ছেলে দুইজনে যাচ্ছে, একটা এলাকায় যাইতেছে, বাপ বেটা দুইজনে। কিছু দূর যাওয়ার পরে বাবায় দেখতেছে বিশাল বড় আঙ্গুর ফলের বাগান। এখন বাবায় বলতে আছে, সন্তান তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। বাগানে ঢুইকা কিছু আঙ্গুর ফল পেরে নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া কি সুন্নত না মুস্তাহাব? কি হালাল না হারাম? হারাম। এই হারামটাই তো আরাম লাগে। ফরিদপুর ওয়াজে গেছি, এলাকার যুবক পোলাপান কয়, হুজুর আমগো এলাকার বাথরুম নেতারা খাইয়া লাইছে। বাথরুম খায় কেমন? সরকার বাথরুম দিয়েছিল স্কুলের লইগে, হেডিও খাইয়া লাইছে। সরকার যদি কোনো এলাকায় কিছু বরাদ্দ দেয়, ওটা কি নেতাদের জন্য খাওয়া হালাল না হারাম? তো এইটাই তো আরাম লাগে।
আর নেতা সামসা হইলে তো কথাই নাই, মাশাআল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আগে স্টার্ট দেয়। কথা ঠিক। এই জন্য এই দেশে কোনোদিন শান্তি আসবে না। ক্ষমতার পালা বদল হবে, শান্তি হবে না। এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে কোরআনের আইন লাগবে। কোরআনের একটি আইন যদি পার্লামেন্টে পাশ হয়, কিচ্ছু লাগবে না, শুধু একটা আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নারী হোক পুরুষ হোক, চুরি করবে, কোনো কথা নাই, হাত কাইটা দাও। প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি হাত কাটা যায়, এটা যদি বাংলাদেশের সব মিডিয়ারা প্রচার করে, প্রত্যেকটা টিভি চ্যানেল যদি প্রচার করে, বিশ্বাস করেন এরপর থেকে কোটি টাকার মালিক দোকানের শাটার খুলে ঘরে গিয়া ঘুমাবে, কোনো মায়ের সন্তানের সাহস নাই তার দোকানে হাত দেওয়া। এজন্য কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন আর খুশি হন, যাই হন না কেন, আমি বলে যাব ইনশাআল্লাহ। বলেন, এই দেশ অনেকভাবে শাসন হয়েছে। আচ্ছা দিল থেকে বলেন, মুনাফিকি না, ওয়াজের প্যান্ডেলে বইয়া সব ঠিক আছে, বাইরে গেলে কিছুই ঠিক নেই। একদম দিল থেকে বলবেন, এই দেশ যতবার শাসন হয়েছে, যত মানুষের হাতে ক্ষমতা গেছে, অরিজিনাল জেনুইন ভাবে শাসন হয়েছে না শোষণ হয়েছে? এটা আপনারাই বলেন, আমি কইয়া আবার বিপদে পড়বো নাকি? এমনি তো আমার নামে মামলা আছে, আমি জুমা পড়াই মতিঝিলে। এখন আমার একদিন ডিজিএফআই এর সদস্য বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। ও কয় কি, এটা কোনো কথা? আমি নরম মানুষ, ওয়াজ করি মাটির নিচে আকাশের উপরে, তা আমার নাম দেখি ভিতরে হান দেয় দিচ্ছেন আপনারা। বলে হুজুর আপনি ওয়াজ ভালোই করেন, ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে একটু খোসা মারেন। আমি খোসা আবার মারে কেমন? কই যে আপনি মাঝে মাঝে একটু গুতা মারেন, চুরি করলে হাত কাটতে দাও, জেনা করলে মাটির নিচে গাড়িরে ফেলাও, এটি তো সমস্যা। আমি বললাম কথা কি কোরআন হাদিসের সাথে মিলে না সাংঘর্ষিক? বলে কোরআনেরই কথা। তো কোরআনের কথা আমি বললে অসুবিধা কি? কারে বোঝেন না? কোরআনের কথা নবী বললেই তো অসুবিধায় পড়ছে, তারপরেও তো বলা বন্ধ করে নাই। আপনারা বলবেন, বন্ধ করবেন না, যা হওয়ার হবে। মাশাআল্লাহ, ভালোই তো দেখি ইমানের পাওয়ার আছে আপনার। কয়দিন পর তো আপনি আমার হাতে হ্যান্ডকাপ লাগাইবেন। তা আমি বললাম দেখেন, আমার নাম আমাদের নাম লিস্টিতে থাকা এটা আর সাহায্য কিছু না। মজার বিষয় হলো আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গেছে। কথা কন না? আমি আপনার হাতে অ্যারেস্ট হইলে 2 দিন পরে ছাড়া পাইতে পারি, কিন্তু জায়গা মতো যদি একবার বাটাম ফাটা খান, তখন তো আর মুক্তির ব্যবস্থা হবে না। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, বহুত হয়েছে। একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, কবুল হোক। আরে আপনাদের তো ইমানের তেজ বেশি থাকার কথা, আপনারা তো সিংহ মানুষ, শাখা চৌধুরীর এলাকার মানুষ। কথা ঠিক না বেঠিক? যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করে নাই, আপনারা তো এলাকার মানুষ, আপনারা ভয় পাবেন কেন? পৃথিবীর কোনো পরাশক্তি আপনাদেরকে দাবায় রাখতে পারবে না। যেখানেই জুলুম হবে সেখানেই লাঠি হাতে নিতে হবে। ঠিকঠাক কইয়া পরে কবে রাস্তায় যাওয়ার সময় যে টুপি খোল, বিড়ি আর একটা ধরা। কথা ঠিক না বেঠিক? সবই ঠিক, বক্তায় যা কয় সবই ঠিক হয়, এটাও ঠিক। প্রিয় ভাইরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। বাপ বাগানের ভিতরে ঢুইকা সন্তানকে বলল, দাঁড়ায় থাকো, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবে। সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। কথা কি বুঝতেছেন? আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই, মানে বোটা আলাদা হয় নাই। সন্তান বলতে আছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাপ, কে যেন তোমার দিকে তাকায় আছে। এটা বলার সাথে সাথে বাবায় জোতা মতো হালায় মারছে দৌড়, যে এবার পিঠে একটাও নিচে পড়বে না।
কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়িয়ে আছে। বাপ বলতে আছে, তুমি কি আমার সাথে ইয়ারকি মারতেছো? না, ইয়ারকি মারি না। তুমি যে বললা ইয়া আবাতি আহাদু ইয়ারানে, একজন তোমার দিকে তাকিয়ে আছে। সন্তান বলে, আব্বু, মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার বলেন না? আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এই যুগে এমন একটা যুগ আমরা পার করতেছি, যেই যুগে মহিলারা গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ সারিয়ে দেয়। আমনে কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। আগের যুগে আমাদের মা খালাদের পেটে কখন বাচ্চা আসছে, কবে বাচ্চা ডেলিভারি হয়েছে, আমরা টেরই পাই নাই। মহিলারা যদি গর্ভবতী হইতো, আপনাদের মা, খালা, দাদি, দাদা, দাদি দাদা তো হয় না, দাদি হয়, নানি, এরা যখন গর্ভবতী হইতো, এরা কি পাবলিক ফিল্ডে নামতো না ঘরে আড়াল হয়ে যেত? ঘরে আড়াল হয়ে যেত। কিন্তু এমন একটা যুগে আমরা আছি, মাশাআল্লাহ, জামাই আর বউ একসাথে টিকটকে নাচে আর বাচ্চা হুদ্দা লাফায়। তো বাচ্চা হওয়ার পরে লয়ে গেছে হুজুরের দ্বারে, হুজুর পোলা লইয়া এসি, দোয়া করেন। হুজুরে কয়, তোমার পোলার লাগে দোয়া করবো, তাহানিক করবো, রাসূলুল্লাহর সুন্নত। খুব ভালো কথা। পোলার নাম কি? খুব ফাইন নাম, একের নাম। কি নাম কি বলো? নাম হয়েছে তুফান। পোলার নাম রাখছে তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। হুজুর হাদিয়া নিয়ে যান। তোর হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। আপনি হাসতেছেন? আমি আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব জিগায়েন হুজুরের একদিন, টেলিফোনে জিগায়েন, যদি মিছা কই আমি। নীলফামারী ওয়াজে গেছি, এক মুরব্বী বাচ্চা নিয়ে আসছে যে আমার নাতি হয়, দোয়া করেন। হুজুরে কয়, নাতির নাম কি? কয়, নাতির নাম কোরআন দিয়ে রাখছে। কোরআন দিয়ে কি রাখছেন? কয়, নাতির নাম হয়েছে হামান। হামান তো নবী গো নাম, তাই না? না সাহাবী গো নাম? না ফেরাউনের দুলাবাইন না? ফেরাউনের বন্ধুর না? ফেরাউন রে যে ফেরাউন বানাইছে, এটাই তো হামান। আমাদের দেশের নেতা নেত্রীরা এত খারাপ হওয়ার কথা না, এদেরকে নষ্ট বানায় চামচারা। ফেরাউন তো এত নষ্ট হওয়ার কথা না, ওরামপট্টি মারিরে হামান নেয়। এখন হুজুরে কইতে আছে ইন্না নিল্লাহ। কি নাম রাখছে? তাই ইন্না নিল্লাহ কেন? কোরআন থেকে রাখছে। তো কোরআনে তো ফেরাউনের নাম আছে, এইটা রাখেন। আপনি আলেম মানুষ হয়ে এই কথা বলতে পারলেন? তা আপনি কি মনে করে নাম রাখছেন হামান? তা কোরআনে আসছে হামান ওয়া ফিরআউন, একসাথে আইছে হামান ওয়া ফিরআউন। তা আমি মনে করছি ফিরআউন না খারাপ, হামান বুঝি আল্লাহর ওলি। এই জন্য তো আমরা বলি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপরে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা শিখতে হবে। খালি বাচ্চাদেরকে কোচিং আর প্রাইভেট আর স্কুল নিয়ে ব্যস্ত হয়েন না। কোরআনের ন্যূনতম জ্ঞান যদি না দেন, এক সময় বাচ্চাও আপনাকে চিনবে না। জি, এটাই বাস্তবতা। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন চিনায় না, তো ওই ছেলে মেয়ে তো মা বাবাকেও চিনবে না। রাগ করতেছেন? হয় একটু রাগ করেন, করা দরকার। এমনি তো আমি এদিকে আইন আরো একটু করেন ভালো করে। হযরত ওমরের দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে। ভাই সাউন্ড বানানো, গলাটা নেই। আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না। আর হযরত ওমর কথার আগে তো তার তরবারি চলে। কথার আগে কি চলে? তরবারি। যুবককে ধইরা হযরত ওমরের সামনে দাঁড় করাইছে। এই যুবক, এই মুরব্বী কি হয়? আমার আব্বা হয়। তা তোমার আব্বা যেহেতু হয়, তুমি তোমার আব্বার খেদমত কেন করো না? করি না, ভাল লাগে না দেখে করি না। কত বড় সাহস! ওমরের সামনে বলে ভালো লাগা দেখে করি না। হযরত ওমর বলতে আছে, তরবারি দেখছো? মাপ চাই, দোয়াও চাই, রাগ করেন না। বাবার কথা শুনে আপনি রাগ হয়ে গেছেন? আমারও তো কিছু কথা আছে। হ্যাঁ, তোমার কি কথা বলো? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে মন্তব্য করা লাগবে। একজনের কথা শুনে আর একজনের উপরে মন্তব্য করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক,
বিচারের মুখোমুখি হওয়া লাগবে। বাবার সাথে কোনো ধরনের